জয় গুরু বন্দে পুরুষোত্তমম পরম পিতার আতুল শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। জগৎজনী বড়মাচরণের শতকোটি প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা শ্রীচরণের শতকোটি প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আপনাদের সবাইকে আমার আন্তরিক আনন্দিত জয় গুরু। সবার মঙ্গল প্রার্থনা করি প্রভু শ্রীচরণে। সবাই খুব ভালো থাকুন, ঠাকুরকে নিয়ে থাকুন। ঠাকুরকে নিয়ে সবাই যদি থাকি, পরিবারটিকে যদি ঠাকুরমুখী করে তুলি, পরিবারে যদি সবার মধ্যে সবার ভাব ভালোবাসাকে বজায় রাখতে চাই, তাহলে সবাইকে যেন আমরা ঠাকুরমুখী করে তুলতে পারি। কারণ আগে আমাদের নিজেকে তৈরি হতে হবে, পরিবারকে তৈরি করতে হবে, তবেই তো অন্যদের পারবো আমি আমার ঠাকুরের কাছে নিয়ে আসতে, তাই না? তাই ঠাকুর আজকে যে আলোচনাটি করব, সবাই দেখেছেন থাম্বনেল, যে আমাদের ঠাকুর তো বলেছেন ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে সবাইকেই। কারণ ব্রাহ্ম মুহূর্তে ঠাকুর স্বয়ং কিন্তু আমার সাথে কথা বলবেন, আমাদের সকলের সাথে কথা বলবেন। সেই মুহূর্তটাকে যেন আমরা কেউ নষ্ট না করি, এক অলসতার, সে ঘুমের অলসতাকে দিয়ে ওই প্রবৃত্তি যেন আমাকে বশ করতে না পারে, আমরা যেন ওই প্রবৃত্তিতে জয়ী হতে পারি প্রত্যেকে, এটাই চেষ্টা রাখব। তো ঠাকুর ঘুম থেকে ভোরবেলা উঠে আমাদেরকে নাম ধ্যান ইষ্টভীতি করার পর কোথায় গিয়ে কি করতে বললেন, একটি কাজ করতে বললেন। সেই কাজটা কি কাজ, সেটাতে আমার কি মঙ্গল, সেটাই আজকের ইষ্ট প্রসঙ্গে আমরা জানব। তামাক খেতে খেতে হঠাৎ ঠাকুর বললেন, বিরুদা আপনি সকালে কটায় ওঠেন? বিরুদা বললেন, 3:30টায়। ঠাকুর বললেন, উষাকালে সূর্য ওঠেনি, অথচ পূর্ব দিকে আলো এসেছে। তখন চেয়ে দেখবেন কত রকম রং দেখা যায়। ওইসব রং দেখলে মনের মধ্যে অন্তর্মুখী ভাব জাগে। ঠিক তাই, যখন সূর্য ওঠে না, ওঠার আগ মুহূর্তে পূর্ব দিকটা লাল হয়ে যায়, আর তখন নানান রং দেখা যায়, অতি সুন্দর লাগে দেখতে। দার্জিলিংয়ে গেলে এটা আরও ভালোভাবে দেখা যায়। যারা ঠিকমতো করে তারা অন্তর্জগতে যেসব আনন্দ অনুভব করে এবং তাদের মধ্যে গভীর চিন্তাশীলতার যেসব ধারণা জাগে, তার কোনো তুলনা হয় না। যারা ভোরবেলা উঠে নাম ধ্যান করেন, পূর্ব দিকের আকাশের সে সময়টাকে দেখে অনুভব করতে পারেন, অন্তর্জগতে যার একটা অনুভূতি জাগে, সেটা কিন্তু আর কোনো কিছুর সঙ্গে তুলনা হয় না। আর এই ভোরে ওঠার অনেক গুণাগুণ রয়েছে, ভোরে নাম ধ্যান করার অনেক গুণাগুণ রয়েছে। সেটা আমি আরেকদিন একটা ভিডিও বানিয়ে বলবো, যে ব্রাহ্ম মুহূর্তে কত কিছু, কি রহস্যই না আছে এই ব্রাহ্ম মুহূর্তে। যাই হোক, আজকের যে ইষ্ট প্রসঙ্গ সেটা তুলছি। শচীনদা ঠাকুরকে বললেন, চোখটা ইদানিং খুব খারাপ যাচ্ছে। সে কথা শুনে শ্রী শ্রী ঠাকুর বললেন, তিলের নাড়ু, তিলের বড়া, এগুলি আমাদের দেশে খুব ভালো জিনিস। তিলের নাড়ু, তিলের বড়া, লক্ষ্মী পুজোতে কিন্তু আমরা এটা করা হয়, সবার ঘরেই করা হয়, খুব ভালো জিনিস। শচীনদা, আপনি যখনই চোখ ধোবেন তখনই চোখে ঠান্ডা জলের ঝাপটা দেওয়া ভালো। বললেন, যখনই আপনি চোখ ধোবেন তখনই যেন আমরা ঠান্ডা জলে এভাবে চোখে ঝাপটা দিই। বললেন, যখনই চোখ ধোবেন তখনই চোখে ঠান্ডা জলের ঝাপটা দেওয়া ভালো। খুব ভোরে উঠে অল্প আঁধার থাকতে বাইরে বেড়াবেন। খুব যখন ভোর, সেই ভোরবেলায় উঠে অল্প আধার ভাব, সেই সময় আপনি বাইরে বেড়াবেন। আর খুব দূরে তাকিয়ে দূরের জিনিস দেখতে চেষ্টা করবেন।
তাহলে ভোরে উঠে নাম ধ্যান ইষ্টভৃতি করে একটু আধার আধার থাকতেই ঠাকুর বললেন বাইরে যেতে, বাইরে গিয়ে বেড়াতে এবং অনেক দূরে দৃষ্টি দিতে। আরেকজন দাদা ঠাকুরকে বললেন, আমার চোখের অসুখের জন্য ডাক্তার কালিদাকে দেখিয়েছিলাম, তিনি বললেন এ রোগ আরোগ্য হবে না। এ কথা শুনে আমার ঠাকুর কি বললেন? ঠাকুর বললেন, এই শোন, কৃষ্ণতিল খা আর কলা খা। কি খেতে বললেন? কৃষ্ণতিল মানে কালো তিলটা, কালো তিল খেতে বললেন আর কলা খেতে বললেন। আর দিনের মধ্যে মিনিট 5 2 হাত দিয়ে চোখ ঢেকে রেখে, 2 হাত দিয়ে আমরা মিনিট 5 যেন এভাবে চোখটাকে 2 হাত দিয়ে বন্ধ করে রাখি। দেখুন কত কিছুই ঠাকুর বলে গেছেন। তাহলে কৃষ্ণতিল আর কলা খেতে বললেন, আর দিনের মধ্যে মিনিট 5 2 হাত দিয়ে চোখ ঢেকে রেখে এমনি করে থাকলে ভালো হয়। যখনই মুখ ধুবি তখনই চোখে 4-5 বার পরিষ্কার জলের ঝাপটা দিবি। যখনই আমরা মুখ ধুবো তখনই যেন 4-5 বার পরিষ্কার জলের ঝাপটা দিই। যেই কথা শচীনদাকেও ঠাকুর বলেছিলেন। চোখ যখন ঢেকে রাখবি তখন আলগা করে রাখবি, আর খুব ভোরে উঠে দূরে তাকাবার চেষ্টা করবি। তাহলে ঠাকুর ভোরে উঠে আমাদের সেই শচীনদাকে যা বলেছিলেন, এই জনৈক দাদাকেও ঠিক তাই বললেন, যে খুব ভোরে উঠে বাইরে বেরিয়ে খুব দূরে তাকানো, দূরে তাকাবার চেষ্টা করবি। তিলটা কালো তিল হওয়া দরকার, আর কলা সবরি অথবা বিচে কলা হলে ভালো হয়। সবরি কলা মানে যেটাকে মালভোগ কলা বলে, আমরা মালভোগ কলা বলি আমাদের এই নর্থ বেঙ্গলে। এখন এক এক সাইডে এক এক রকম বলে থাকে, যেটাকে সবরি কলা আর বিচে কলা হলে ভালো হয়। এই করে দেখ কি হয়। ডাক্তার বলেছেন যে চোখ ভালো হবে না, কিন্তু ঠাকুর বললেন কৃষ্ণতিল আর কলা খেতে। চোখে বারবার 2 দাদাকে একই কথা বললেন, চোখে যখনই মুখ ধুবো চোখে যেন ঠান্ডা জলের ঝাপটা দেই। দিনে 2-3 বার 2 হাত দিয়ে চোখটাকে যেন এভাবে বন্ধ করে 5 মিনিট আমরা থাকি, এবং খুব ভোরে উঠে বাইরে বেরিয়ে দূরে যেন আমরা তাকানোর চেষ্টা করি। এতে আমাদের চোখ ভালো হবে, নিশ্চয়ই ভালো হবে। আর আমরা এটা করা শুরু করে দেব। কেমন? চোখের প্রবলেম সবার, যারা পড়াশোনা করে তাদের অত্যন্ত অসুবিধা হয়। আমারও ছেলে রয়েছে, ছোটো এই হায়ার সেকেন্ডারি দেবে এবার, ওরও চোখের প্রবলেম। চোখ মানে এত পড়াশোনা করছে যে চোখে প্রেশার পড়ছে। আমি ওকেও এসব করাবো, আপনাদের ঘরের সন্তানদেরকেও করাবেন, যাতে প্রবলেমটা তাদের শুরু না হয়। শুরু হওয়ার আগেই যেন আমরা আমাদের প্রত্যেকের ঘরের সন্তানদের করিয়ে দিই। বড়রা যারা রয়েছে চোখের সমস্যা সবারই থাকে, সবাইকে যেন এই বার্তা পৌঁছায়, সবাই যেন এটা করে এবং সবাই যেন ভালো থাকে। কারণ এই চোখ দিয়েই তো আমরা এই সুন্দর পৃথিবীকে উপভোগ করব। আমার দয়ালের এত সুন্দর রূপটাকে তো এই চোখ দুটো দিয়েই আমরা দেখব। আচার্যদেবকে তো এই চোখ দুটো দিয়েই দেখব, অবিন্দাকে দেখব, বরদাকে, সবাইকে। তাই এই সুন্দর পৃথিবীটাকে দেখতে কে না চায়। তাই সবারকে যেন আমরা এটা বলি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।